প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? নাচি করি। মালয়েশিয়ার এই খাবারটা আমার কাছে খুব ভালো লাগে। গাজর, পাতাকপি, তারপরে আরও অন্য অন্য সবজি আছে, শুটকি মাছ থাকে, তারপরে আপনার ডিম থাকে, মাংস থাকে, 5-7টা আইটেম দিয়ে তারপরে খাবারটা বানায়, মানে খুব স্বাদের হয় এবং খাওয়ার উপযোগ্য হয়। তারপরে পেঁয়াজ থুনি দেয়, পেঁয়াজ থুনি পর্যন্ত, মানে পেঁয়াজ কুচি কুচি করে কাইটে যে ভাজে, ভাইজে মশমশা করে বয়েমে করে রাইকে দেয় পরবর্তীতে খাওয়ার জন্য, ওইটারে বলে পেঁয়াজ থুনি। মাংস দেওয়ার জন্য, ওইটা তরকারির মাংস, মাছের মাংস, মাছের তরকারিতে দেওয়ার জন্য, গরুর মাংস দিলে, বিরিয়ানি পোলাওতে দিলে অন্যরকম একটা স্বাদ হয়। আর বিশেষ করে পোলাও আর কালা ভোনা, গরুর মাংসের সেই কালা ভোনা দিলে অন্যরকম মজা। শুধু গরুর মাংস না, খাসির মাংসেরও কালা ভোনা হয়। খাসির মাংসটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপরে 2 ধোয়া দিতে হবে। ঢক করে 2 ধোয়া দিয়ে হালকা লবণ মারতে হবে, হালকা লবণ মেরে একটা ধোয়া দিতে হবে। মাংসের কালারই অন্যরকম আসবে, দেখতেই মন চাবে, খাইতেই মন চাবে। এই এখন যদি খাসির মাংসের কালা ভোনা, ছোট ছোট কালা ভোনা থাকতো, 1 চামচ নাচি করি, 1 পিস খাসির মাংস, খাইতেই মন চায়। সেই মজা আছে। ডিম, মাংস, শাক, গাজর, খাবারটা অন্যরকম স্পেশাল। কি অবস্থা? কেমন কি আছো? খোঁজ খবর তো নাই, শরীরে ভালো আছেনি? এক চাচারে ফোন দিলাম এই মধ্যে। On hot days, tight pants feel uncomfortable and suffocating. Zenzia high waist, wide leg. সালাম, ফোন রিসিভ করবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা বাবা, কেমন আছো? ফোন দিছো কয়েকবার,
মোবাইল যে সময় থাকে এই সময় অন্য অন্য কাজ করি। সকালে আইসা 7টায় কামে ঢুই, এরপরে হাতে আর কোনো মোবাইল থাকে না। ফোন দিলে মালয়েশিয়ার 10টার আগে আর আমার পাওয়া যেত না। 10টার সময় 10-15 মিনিট রেস্ট নেই, ব্রেক টাইম, এই সময় কথাবার্তা করি। এখন আমি ফোন দিলাম, ফোন ধরলেন না। তো বাড়ির সবাই কেমন আছে, কী অবস্থা জানাইয়েন, ফোন দিয়েন। 11টা পর্যন্ত মোবাইল কাছে থাকবে আজকে, ফোন দিয়েন। ভাল লাগলো। আমার রিজিক দাতা আল্লাহ, দিন দিনের মালিক রব্বিন আলামিন মাহবুদ আল্লাহ, পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ, যে খাবার খাওয়াইছেন আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া মালিক। খাবারের প্রতি হাজার হাজার লক্ষ লক্ষ শুকরিয়া আপনার দরবারে। খাবারটা যে বানাইছে তার হাতে আরো জাদু এনে দেন, খাবারের স্বাদ বাড়াইয়া দেন। আমিন। আসলে জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই লড়াই। এগুলো করেই মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোভাবে যদি চলতে হয়, ভালোভাবে থাকতে হয়, তাহলে কর্ম আর কাজ একই বিষয়, এর কোন বিকল্প কিছু নেই। কাজ করবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনকাম বাড়ানোর চেষ্টা করবেন। সেন্স মাইন্ড হওয়া উচিত প্রতিটি মানুষের। ভালো কাজ করতে হবে, দিনের পথে থাকতে হবে, আল্লাহর পথে থাকতে হবে, এবং সৎ পথে কীভাবে ইনকাম সোর্স বাড়ানো যায়। কারণ ইনকাম, টাকা পয়সা এগুলো মানুষের দরকার, বাজে পথে নষ্ট করা যাবে না। আসসালামু আলাইকুম।